আজিজের বাড়ি আমাদেরকে ঘেরাও করতে হবে, ওই বেনজিরের বাড়ি আমাদেরকে ঘেরাও করতে হবে, ওই মতিউরের বাড়ি ঘেরাও করতে হবে। ওদের যে সম্পদ রয়েছে এগুলো আমার আপনার সম্পদ, ওদের সম্পদ ছিনিয়ে এনে গরিবদের মাঝে বন্টন করতে হবে। ভারত আমাদের প্রকৃত বন্ধু। শেখ সেলিম তিনি বলেছেন যারা ভারতের বিরোধিতা করবে তারা পাকিস্তানের ওই সময় যে রাজাকার ছিল তারা নাকি আবার সেই রাজাকার। আমরা বলতে চাই যারা এই মুহূর্তে ভারতের দাবিদারি করছে, গোলামি করছে, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত করছে, এরা ভারতীয় রাজাকার। সংগ্রামী উপস্থিতি, আপনারা ভারতীয় রাজাকার নিশ্চয়ই চিনবেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সবথেকে বড় ভারতীয় রাজাকার। দেখবেন তিনি সবসময় বলেন ভারতবর্ষের সরকার। তার মানে কি? তার মানে তিনি স্বপ্ন দেখেন 41 সালের মধ্যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে। আমরা এই দামি পররাষ্ট্রমন্ত্রীর স্বপ্ন আমরা পূরণ হতে দিব না বন্ধুগণ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে যেভাবে দুর্নীতি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। ওই আজিজের বাড়ি আমাদেরকে ঘেরাও করতে হবে, ওই বেনজিরের বাড়ি আমাদেরকে ঘেরাও করতে হবে, ওই মতিউরের বাড়ি ঘেরাও করতে হবে। ওদের যে সম্পদ রয়েছে এগুলো আমার আপনার সম্পদ। আমাকে আপনাকে কষ্ট দিয়ে ওরা ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে ওই সম্পদ অর্জন করেছে। আমাদেরকে এই যুব সমাজকে দুর্নীতি বিরোধী ফোর্স গঠন করতে হবে, ওদের সম্পদ ছিনিয়ে এনে গরিবদের মাঝে বন্টন করতে হবে। ওরা কি পেয়েছে আজকে দেখেন, একজন কেরানি থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, এই সচিবালয়ে বাংলাদেশে যারা সরকারি চাকরি করে, প্রশাসনে চাকরি করে, এদেরকে অবশ্যই তদন্ত হতে হবে কার কতটুকু সম্পদ। কারণ আমরা যখন দেখতে পাই সেনাবাহিনীর সাবেক একজন প্রধান তিনি হাজারো কোটি টাকার মালিক, পুলিশ বাহিনীর প্রধান তিনি হাজারো কোটি টাকার মালিক, তখন আমরা ধরেই নিব পুলিশের অন্যান্য যারা আছে তাদেরও হাজার হাজার কোটি টাকা রয়েছে। আমরা দেখলাম পুলিশের মধ্যে যারা দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা রয়েছে, যারা এই দুর্নীতির তথ্য দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, আর পুরস্কার দেওয়া হচ্ছে ওই বেনজিরদেরকে, পুরস্কার দেওয়া হচ্ছে আজিজদেরকে। আমরা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, এখানে আমাদের সভাপতি নুরুল হক নূর রয়েছে। আমরা 2018 সালে কোন সংস্কার আন্দোলন করেছিলাম, আমাদেরকে ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল তোমাদেরকে কি লাগবে? বাড়ি লাগবে, টাকা লাগবে, চাকরি লাগবে, কি চাও বলো, সব দিয়ে দিব, আন্দোলন করতে পারবা না। আমরা বলেছিলাম প্রয়োজনে জীবন দিয়ে দেব, তবু আন্দোলন থেকে আমরা দূরে সরে যাব না। এই জাতীয় নির্বাচনের আগে আমাদেরকে বলা হয়েছিল, নুরুল হক নূর আমাকে সহ আরেকজন বড় নেতা, জাতীয় পর্যায়ের নেতা, আমাদেরকে বলা হলো তোমরা দুইজন, নুরুল হক নূর তুমি পটুয়াখালী থেকে এমপি হয়ে যাও, আমাকে বলা হলো তুমি ঝিনাইদহ থেকে এমপি হয়ে যাও। আমরা বললাম জনগণের সাথে বেইমানি করে আমরা এমপি হতে আসি নাই। অথচ দেখেন বন্ধুগণ, আজকে দুঃখের সাথে বলতে হয়, বিদেশে বসে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, তার মধ্যে অন্যতম হলো পিনাকি ভট্টাচার্য, তিনি প্রায়ই বলেন নুরুল হক নূর সুলতান মনসুর হয়ে যাবে। বলেন নাই বন্ধুগণ? আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল হক নূরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল, নুরুল হক নূর সেই অফার লাথি মেরে ছিটকে ফেলেছে।
নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নির্বাচনে যাইনি এই কারণে। আপনি কম তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদের নিয়ে সমালোচনা করছেন, অথচ আমরা দেখতে পাই বন্ধুগণ গলার অবস্থা খারাপ, কিন্তু এটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। দেখেন আমাদের সাথে যারা ছিল ফারুক এবং তারেক, তাদের নিয়ে আমাদের কোনো সমালোচনা নাই। পিনাকি ভট্টাচার্য যখন আমাদের ভিতরে এক ধরনের ভুল বোঝাবুঝি হচ্ছে, তিনি বলেছিলেন এদের মধ্যে আরো অনেক নেতা রয়েছে যারা চাইলে এই দলের নেতৃত্ব নিতে পারে। তিনি এর মাধ্যমে উস্কানি দিয়েছিলেন, দলবলের উস্কানি। পিনাকি ভট্টাচার্য এইভাবে একটি উদীয়মান দলকে তিনি ভেঙেছেন এবং তিনি ওই ফ্রান্সে বসে প্রতিদিন নুরুল হক নূরের সমালোচনা করছেন। আমি পিনাকি ভট্টাচার্যকে বলতে চাই, তার সাথে আমারও ব্যক্তিগতভাবে যখন তিনি দেশে ছিলেন অনেক ভালো সম্পর্ক ছিল, এখনো সম্পর্ক খারাপ হয়েছে এটি আমি বলবো না, কিন্তু তিনি সারাক্ষণ ওই তারেক এবং ফারুকদের ভিডিও তার ইউটিউব চ্যানেলে দেন আর আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন। কেন কেন কি উদ্দেশ্যে আমি সেটি আপনার কাছে জানতে চাই। কি প্রমাণ রয়েছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি? এই উদীয়মান শক্তিকে ভাঙার যে ষড়যন্ত্র আপনি হাতে নিয়েছেন, সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আপনি যে আহ্বান রাখতে পারতেন একজন সিনিয়র মানুষ হিসেবে, আপনার রাজনৈতিক নলেজ রয়েছে, এদেশের মানুষ আপনার ভিডিও শোনে, আপনি বলতে পারতেন নুরুল হক নূর, ফারুক হাসান, রাশেদ খান, তারেক রহমান, তোমরা এক হয়ে যাও, একসাথে নেতৃত্ব দাও, দেশের জনগণের জন্য কাজ করো। এই বাংলাদেশে বসে সবার আগে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে নুরুল হক নূর। আর কোন নেতা জানিয়েছে? নুরুল হক নূরের রুমে এই নুরুল হক নূর আমাকে সহ আমাদের 4 জনকে হত্যা চেষ্টা করেছিল। কেন? কারণ আমরা মোদী সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। আরে ভাই, বাংলাদেশে আমাদের আগে এই প্রজন্মের কারা আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে? দেখান তো, দেখাতে পারবেন? আমার গলা ভেঙে গিয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি মর্মাহত। এরকম অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, যেখানে তারা বিচ্ছেদকে উস্কে না দিয়ে একতার কথা বলবেন, সেখানে তারা বিচ্ছেদকে সবসময় উস্কে দিচ্ছেন। তারা বিভক্তি চায়, তারা ঐক্য চায় না। আপনি যাই হন না কেন, যারা ঐক্যের বিরোধিতা করবে এরা দেশ এবং জনগণের শত্রু। হয়তো এখানে আজকে কথা বলছি, এরপরে পিনাকি ভট্টাচার্য আমাকে নিয়ে ভিডিও বানাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি একজন শ্রমিকের সন্তান, আমার বিরুদ্ধে যদি আপনি 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারেন, আমি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছি আমি রাজনীতি করব না। আমি যে কথাগুলো বললাম, নুরুল হক নূরকে এমপি বানাতে চেয়েছিলাম আমার সামনে, সবথেকে বড় সাক্ষী আমি, সবথেকে বড় সাক্ষী গোয়েন্দা সংস্থা, সবথেকে বড় সাক্ষী সরকার। প্রমাণ করেন, পেয়ে যাবেন। যারা যারা এমপি হয়েছে আওয়ামী লীগের বাইরে, প্রমাণ করেন, পেয়ে যাবেন। এই নূর রাশেদ এমপি হয় নাই, জনগণের সাথে প্রতারণা করে নাই। এই জন্য কি আমাদেরকে এইভাবে সমালোচনা করবেন? জনগণের কাছে আমাদের বলা হচ্ছে আমরা সুলতান মনসুর হয়ে গিয়েছি। এগুলো কি? আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, আর কখনো মিথ্যা তথ্যের ভিত্তিতে নুরুল হক নূরের বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন না। যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটির ভিত্তিতে কথা বলবেন। হ্যাঁ, আমরা ইয়াং, আমরা বয়সের তরুণ, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে বন্ধুগণ, এবং এই ভুল ভ্রান্তির জন্য আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কিন্তু আমরা যা করছি 28 অক্টোবরে এবং 28 অক্টোবরের পরে নির্বাচনের আগে পরে এই গণ অধিকার পরিষদ যা করেছে, চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের আর কোনো দল এত জনশক্তি এবং তরুণ শক্তিকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারে নাই বন্ধুগণ। আমরা লড়াই করছি, এই লড়াই চলবে। ভারতীয় দাবেদার মোদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, এবং বাংলাদেশে যে ভারতের আওয়ামী লীগের গোলাম সরকার রয়েছে,
তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এবং আজকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে, এই আন্দোলন বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক নেতা হিসেবে নুরুল হক নূর সর্বপ্রথম ঘোষণা দিয়েছে। তার নেতৃত্বে আমরা গণ অধিকার পরিষদ এই আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই ইনশাল্লাহ চালিয়ে যাব। সকলে ভালো থাকবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক গণ অধিকার পরিষদের। জনতার অধিকার আমাদের অঙ্গীকার।